আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া শাররাফনা বিসাদাতিল ইসলাম الذي خلق المال وخلق البنون وخلق الجن والإنسان وخلق كل شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সবাই একটু পড়েন সবাই মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দরুদ শরীফ কার পড়লাম? দরুদটা কার জন্য পড়লাম? রাসূলকে ভালোবাসেন? ভালোবাসলে মানুষগুলো আচ্ছা জায়গা কি দিবেন না? মাহফিলে আর সাথে কোন শত্রুতা আছে? আপনারা যদি জান গিয়া তাহলে বুঝবো এই মাহফিলের সাথে আপনারা শত্রুতা আছে। শুনেন, আমি কিন্তু সোহাইল লেভেলার বক্তা। আপনারা দিচ্ছেন লাস্টে দিয়া তারা জন্য কইল কই হুজুর রে এখন দিলে হইতো না। তা আমি আসলে অল্প সময় ওয়াজ করবো, প্রধান মুক্তি বই রয়েছে, উনি আইলে তারপরে আমি সাইরা দিব। যতক্ষণ পর্যন্ত সামনে দাঁড়ায় রয়েছে ততক্ষণ তো ওয়াজ হতো না, কারণ এটা সুন্নিয়তের মাহফিল। আমার সোনা নবীজির শানে মাহফিল। নবীজির শান বুঝাইবেন কেমনে? দুরূদ শরীফ পড়ার সময় পাগল হয়ে যাবে আশিকের রাসূল। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা তো বেঈমানের গোষ্ঠী না, আমরা হচ্ছে শানে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোষ্ঠী। আমার নবী যেখানে আমরা সেখানে। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা অন্য কোন প্রয়োজন মানিস না। নবীর শান যেখানে উম্মতে মুহাম্মাদি সেখানে। জোরে বলে ঠিক না বেঠিক? গেটের মধ্যে যারা দাঁড়ায় রয়েছে এরাই করব। 10-15 মিনিট সময় আমার দেন। আমি তো আর প্রধান বক্তা না, এই কারণে হয়তো বা মানুষ আপনার মনে কষ্ট লাগতেছে। যত সময় বসবেন আমি কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ, আপনাদের মহব্বত, ভালোবাসায় প্রধান অতিথি সাহেব বুঝতো যে নরসিংদীতে আই আমি মানুষ পাইছি। যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু হইতো না। মহব্বতে প্রেম উজাড় করে। আমি একটা কথাই বলি, নবীর দুরূদ পড়তে গিয়া যদি মুখ বন্ধ থাকে বুঝতে হইব নবীর প্রতি তার মহব্বত নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? আওয়াজ দিতে হইব। আমরা আজকে যা করবো এই সব কিছুর হিসাব নবীজির কাছে নেওয়া হয়। সুবহানাল্লাহ পরিষদ। প্রতি সপ্তাহে যা কিছু আমল করবেন, বৃহস্পতিবার উম্মতের সমস্ত আমল আমার নবীজির রওজা পাকে নেওয়া হয়। যদি সঠিক খাঁটি ইমানদার হইয়া নবীর আশিকে রাসূল হইয়া আমল কইরা নবীজির কাছে নেওয়া হয়, নবীজি তার মা বাবার নাম জিজ্ঞাসা কইরা তার দিকে মুস্কি হাসি মারে। সুবহানাল্লাহ। আর যদি খারাপ কোনো আমল করেন তাহলে ওই আমলগুলো নবীজির কাছে নেওয়া হইলে নবীজি মুখ ফিরায় নেয়।
আমরা নেককারদের দলে থাকতে চাই, আশিকে রাসূলদের দলে থাকতে চাই কি চাই না? নবীর মহব্বতে প্রমাণ করে দিয়ে দেন যে ফুসনা গ্রাম থেকে নবীর আশিকে রাসূল আছে, নবীজির বেঈমান নাই, ঠিক না বেঠি? নবীর মহব্বতে জুড়ে একসাথে মহব্বতে ভালোবাসা দিয়ে দুরূদ পড়ো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবেন আমারে তাকির নবী গো আমারি শিয়রে শয়নে স্বপনে দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু সময় নবীজির মহব্বতে মন প্রাণ উজাড় করে একটু সময় জিকির হবে। আল্লাহর নামে জিকির চাই কি চাই না? সবাই চাইনি? যারা নবীজির জিকির করতে কিফতামি করে এরা আল্লাহর নামের জিকিরও করে না, ঠিক না বেঠি? একদল বাইর হইছে, এই যে আগামীকাল আমাদের মধ্যে আসতেছে কি মুসলমানদের সবচেয়ে পুণ্যময় দুইটা যে রাত, এর মধ্যে একটা হচ্ছে শবে বরাতের রাত। এরা কইব কি জানেন? এক ধরনের গ্রুপের মানুষ আছে, এরা কইব এটা বেদাত। নাউজুবিল্লাহ পড়ি সবাই। বেদাত কয়ে একজন মুসলমানরে আল্লাহর ঘর মসজিদ থেকে তারা দূরে রাখতে চাই। আমরা বলতে চাই বেদাতি তোমরা, আমরা বেদাতি নই, আমরা হচ্ছে নবীজির আশিক রাসূল, ঠিক না বেঠি? এই ধরনের নামাজ আমরা মানবো, আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন মানবো। তাদের প্রোপাগান্ডায় আমরা কান দেব না, জোরে বলে ঠিক না বেঠি? আগে আকীদা ঠিক করেন। আমরা এখানে যারা আছি রাসূলকে নূর মানি কি মানি না? কারা কারা মানেন একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিবরাইল আমিনের আল্লাহ নূর দিছে কি দিছে না? এই জিবরাইল আমিনে আমার নবী আমার আল্লাহ নূর দিছে কি দিছে না? সমস্ত ফেরেশতাদেরকে নূর দিছে। যেই নূর আল্লাহর আরশ থেকে উঠতে পারে নাই, ওই নূর মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর আল্লাহর আরশে চলে গেছে, ঠিক না বেঠি? এর মানে জিবরাইল আমিনের নূরের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারশীল নূর হচ্ছে আমার মদিনাওয়ালার নূর, ঠিক না বেঠি? মদিনাওয়ালার নূর চলে যায় একবার আল্লাহর আরশে, আর তাদের মাটি চলে যায় একবারে গভীরে। আমরা নবী মাটির নবী না, ঠিক না বেটি? আমরা নবী নূরের নবী, ঠিক না বেটি? আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক না থাকলে আপনার নামাজ বন্দেগী কিচ্ছু হবে না। আপনি নিজেই চিন্তা করেন, যেই নবীরে মাটি বানাইলেন, যেই মাটি সবসময় মাটির নিচে থাকে, ঠিক না বেটি? আর নূর চলে যায় কি আল্লাহর আরশে। সুবহানাল্লাহ পরিষদ। একটু সময় মহব্বতে জিকির করি, আল্লাহ 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 আওয়াজ জোরে, আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবনে মুর্শিদ, তুই আমার আর জীবন, আল্লাহ আল্লাহ। তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, মাশাআল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রইনা মনরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন
মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজন আল্লাহ আল্লাহ অন্ধ চোখের মনি তুমি সাথরা হাজারি তো অনরে তুই আমার জীবনের মুর্শিদ তো আর জীবন আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে হুয়ের শোনে যোগ রাখো হুয়ের শোনে যোগ রাখো মুহাম্মদ রাসূলুল্লাহ দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ফাযকুরুনি আযকুরুকুম নাই রে জাগনা নাই রে তরগুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে জাগনা নাই রে তরগুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে জাগনা নাই রে তরগুম দিবানিশি জপর নাম দিবানিশি হইয়া নামে উতালা দমে দমে জপরে নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ পুসনা গ্রাম বাসী যুব সংঘের উদ্যোগে আয়োজিত পুসনা জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি হাফেজ মৌলানা শাহরুখউদ্দিন সাহেব, বিশেষ অতিথি শাহাদাত হোসেন সিদ্দিকী সাহেব, আবু বকর সিদ্দিক আল কাদেরী সাহেব, মৌলানা আব্দুল কাদের সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি আমদাদুল হক সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তরটা দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি হওয়ারই কথা, কারণ এই মাহফিলটা করতে গিয়ে এক গ্রুপ মানুষ আছে যারা বেজার হয়ে বইছে, আছে না নাই? এটা নবীজির যুগে ছিল, যেখানে ছিল আবু বকর সিদ্দিকের গ্রুপ, সেখানে ছিল আবুল আহাবের গ্রুপ, যেখানে ছিল হযরত ওমরের গ্রুপ, সেখানে ছিল উতবা সাইবার গ্রুপ। এখন বর্তমানে যেখানে আছে সুন্নিয়তের গ্রুপ, এখানেও বর্তমানে মাহফিলের লাইন কাটতে দিয়া পোস্টার ছিঁড়া মানুষকে অপমান করার গ্রুপ আছে না নাই? তাদেরকে আমরা বয়কট করতে চাই, ঠিক না বেটি? আমরা থাকতে চাই আবু বকর সিদ্দিকের গ্রুপে, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক নবীজির প্রেম ভালোবাসা বিলাই দিছে, আর উতবা সাইবারা আমার নবীজিকে ডুবাইয়া দিছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। প্রেম ভালোবাসা দেখায় দিছেন আশিকে রাসূলেরা, আর আমার নবীজির জন্য মহব্বত দিয়ে দিছেন আশিকে রাসূলেরা। গুস্তাকে রাসূল যারা, এরা আমার নবীকে ডুবাতে চাইছিল, কিন্তু তারা আমার নবীজিকে কিছুই করতে পারে নাই, বরং গর্ত কইরা ওই গর্তে তারাই পড়ছে, ঠিক না বেটি? শুনেন, যারা সত্যিকারের আশিকে রাসূল, আমার নবীজির কিচ্ছু হইলে তারা সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তায় দিয়ে যাইতেছে কয়েকজন কাফের মিল্লা আমার নবীজিরে গাইল্লা, আমার আল্লাহরে গালি দেয়। আছে না নাই? আছে।
মারছে গাইলাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে যখন এটা শুনলেন, কিরে আমার আল্লাহরে গালি দেয়, আমার রাসূলরে গালি দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই কাফেরের গালের মধ্যে তাপ্পর মাইরা ইশকে রাসূলের প্রমাণ দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী দুশমনী যারা করে তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না বেঠি? কয়েকদিন আগেও আমাদের গ্রামে এক জায়গার মধ্যে মাহফিলের মধ্যে গেছি, নারে তাকবীর আল্লাহু আকবার লাগাল, নারে রিসালাতটা কাটটা দিছে। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে বের হয়ে আসছি, ইশকে রাসূলের প্রমাণ দিয়ে গেছি। আমার নারে রিসালাত যেটা আল্লাহ পছন্দ করেছেন, সাহাবায়ে কেরাম প্রত্যেক কাজে কাজে নারে রিসালাত নবীজি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করছেন। নবীজিকে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওইটা দিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওইটা দিন। আপনারা যারা কমিটির মানুষ আছেন, আপনারা অতি দ্রুত এখানে চলে আসুন। জেনারেটরের মধ্যে পেট্রোল নেই, আপনারা একটু কষ্ট করে চলে আসুন, কারণ বন্ধ হয়ে গেলে তো আবার ওয়াজটা করা যেত না, ঠিক না? তো যারা আছেন আপনারা দায়িত্বরত, তারা চলে আসেন। আবু বকর সিদ্দিক কি করছে? সর মারছে। আশেকে রাসূলের মনের বিদ্যে যখন জ্বালা উঠবো, বেঈমান কাফের সামনে কে দাঁড়ায় দিছে এটা দেখার টাইম নাই। আমার নবীকে যারা বেঈমানি, আমার নবীর সাথে যারা বেঈমানি করে, গাদ্দারি করে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, আমার নবীজির হাদিস, তাকে হত্যা করে দাও। দূরে বলি ঠিক না বেঠি? বর্তমান যুগে যারা আমার নবীজির শানে গুস্তাখি করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠি? আবু বকর সিদ্দিক তাপ্পর মাইরা গাল লাল করে দিছে। সে চলে গেছে নবীজির দরবারে, যায় কইতাছে আপনার আবু বকরে তো আমারে তাপরা মাইরা গাল লাল কইরা লাইছে। উনি আমার নবীজি কই, আবু বকর নরম নরম মানুষ, সে তোমারে তাপ্পর মারবো, এটা তো কেমন কেমন লাগে। আবু বকর সিদ্দিক রে ডাক দিয়া কয়, আবু বকর তুমি এদিকে আসো। আইছে, এই গুলামান কথা কইবা, এই জায়গাটায় বহাই দিম ওয়াজের মধ্যে 10টা মিনিট সময় দেও, প্রধান অতিথি সাহেব আওয়ার পর্যন্ত কোন হই হুজুর না। একটা কথা শুনেন, নবীজির শান যেখানে বলা হয়, ওই জায়গার মধ্যে বাধা দিলে ওই ব্যক্তি তো বেঈমান হয়ে যাবে, ঠিক না বেঠি? একটু 10টা মিনিট শুনি, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক তাপ্পর মাইরা এই আশেকে ইশকে রাসূলের প্রেমের বহি প্রকাশ ঘটায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রুহুল বায়ান কিতাবের মধ্যে আছে, ওই আবু বকর সিদ্দিকে বাবা আমার নবীজিকে একটু তুষামত করছিল, সঙ্গে সঙ্গে যাইয়া বাবার গর্দানের মধ্যে, বুকের মধ্যে এত জোরে বক্সিং মারছে, নবীজির কাছে গেছে, যা কইতাছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক তো তার বাবারে মারছে। কেন মারছে? আমার নবীজির শানে বেয়াদবি করছে। আমার নবীজি ডাইকা নিয়ে আবু বকর রে কয়, আবু বকর তোমার তো তুমি তোমার বাপের কি লিগা মারলা? আবু বকর এটা পারে না। আবু বকর সিদ্দিক চোখের পানি বানায় দিছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাম হো আপনা, আমি আপনার গোলাম, আপনার কদমের গোলাম। আমার বাবা হোক, আমার মা হোক, আপনার নামে কটাক্ষ করলে এটা সহ্য করতে পারবো না। আগামী ভবিষ্যতে যদি আপনার সাথে বেয়াদবি করে, আমার বাবার মাথারে আলগা কইরা দিব, জমিনের মধ্যে বানায় দিব। জোরে বলে ঠিক না বেশি? ওই আবু বকর সিদ্দিক নবীজির কাছে বিচার গেছে, আবু বকর সিদ্দিকে তো কাফের তাপ্পর মারছে। নবী জিজ্ঞেস করলো, কেন তাপ্পর মারছো? ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি নাই, আপনার নামে গুস্তাখি করছে, এই জন্য আমি তাপ্পর মারছি। আবু বকর সিদ্দিক রে কয়, আবু বকর তোমার সাক্ষী কে? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তো সাক্ষী নাই। কাফের জিগাইলো, তোমার সাক্ষী কে? আমার সাক্ষী হইলো এরা, কাফের সাক্ষী তো কাফের, ঠিক না বেটি? আবু বকর কেন রে তুমি তারে তাপ্পর মারলা? আবু বকর সিদ্দিক চোখে পানি বানাইয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনারে গালি দিছে সহ্য করতে পারি নাই, ওই সময় আমি আমার শরীরের মধ্যে যত শক্তি ছিল, ওই শক্তি দিয়া আমি ওই কাফেরের গালের মধ্যে তাপ্পর বসাইয়া দিছি। বেঈমান কাফের ডাক দিয়ে কয়, না না, বেঈমানের পক্ষে অনেক সাক্ষী রয়ে গেছে, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই কাফেরের
ওই বেচারার সাক্ষী অনুযায়ী আমার আবু বকরের শাস্তি দিতে হয়। আবু বকর সিদ্দিক রে আমার নবীজি শাস্তি দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যারে যা আমার নবীর সাহাবী, আমার নবীর পাগল, আমার আকা নবী তাজদারে মদিনার পাগল আবু বকর সিদ্দিক রে আমার দয়াল নবীজি শাস্তি দিবে যে আমি সহ্য করতে পারবো না। যা আমার নবীজিরে যায় কও আবু বকর সিদ্দিকের সাক্ষী এই দুনিয়ার কেউ না হইল আমি রব্বে যুল জালালি ওয়াল ইকরাম আবু বকর সিদ্দিকের সাক্ষী হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন না। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো প্রেমিক ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার গো জয় বলুন। প্রেমিক ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন ও সে নবীর জন্য গরবারি সালেন তবু গরে ফিলেন না প্রেম তো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বন্ধু। নবীর আশিক ছিল এক মহিলা, আমার নবীজি হিজরত করে যখন মদিনায় চলে যায় ওই মহিলা ওই খবরটা পায় না। 3 দিন পর্যন্ত আমার নবীজির অপেক্ষা করে দেখা ওরে জিজ্ঞেস করে কে রে? ওই যে মদিনা ওয়ালা ওই আমার বাড়ির সামনে দিয়া মদিনা ওয়ালা আমার বাড়ির সামনে দিয়া দাওয়াতে এর কাজের মধ্যে যাইতেন, আজকে 3 দিন হয়ে গেল রে তারে আমি দেখতে পাই না। মহিলা চিৎকার মারছে পাগল ফারা হয়ে গেছে। কে যেন বলতেছে রে মহিলা জানো না রে আজকে 3 দিন হয়ে গেছে মদিনা ওয়ালা নবী আয় উনার মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। নবীর আশিক, নবীর দিওয়ানা কষ্ট করলেন একজন মহিলা পশ্চিমে দিকে দৌড়ায় আর কান্দে, চোখের বাড়ি বানায় দৌড়ায় কান্দে। সাহাবীরা ডাক দিয়া কয় ও কে রে মহিলা কোন দিকে যাও? ওহুদের ময়দানে যায়। যায় লাভ নাই রে, জানো নি ওহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে কে রে? কই যাও? ওহুদের ময়দানে যাই। ও মহিলা গো যায় লাভ নাই, ওহুদের ময়দানে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না। আমার স্বামীরা জিজ্ঞেস করে কে রে? কই যাও? ওদের ময়দানে যাই, যায় লাভ নাই। তুমি জানো নি রে ওদের ময়দানে তোমার আপন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয় স্বামীরা শুনে আমার তোমরা আমার সন্তানের কথা বলো না, তোমরা আমাকে আমার ভাইয়ের কথা বলো না, তোমরা আমাকে আমার স্বামীর কথা বলো না, আগে বলো রে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কেমন আছে? জোরে বলি সুবহানাল্লাহ। প্রেমের বিষে ধরছে গো যারে যুবক ভাই সতনি ওয়াজ আকালি শুরু হইছে, যারা বাইরে আছে এরা কিন্তু পাইতো না। প্রেমের বিষের আগুন জ্বালাই দিয়া যায় মুবায়াতি ওই এখন থেকে ওতে 5 মিনিট লাগে। সভাপতি সব এখনো আছে। আমরাই ওয়াজ করতাম। যাইবেন গানি? আরে ইশকে দিওয়ানা নবীর প্রেমে আগুন
বইলাছেন ফুসনা গ্রামে নবীর প্রেমের ইশকে এসেছে বলো না ইশকে রাসূল এসেছে জোরে বলি ঠিক না বেঠি সত্য তো ইনশাআল্লাহ প্রেমের বিষে ধরছে গো যারে কি করিবে ও যাই তারে গো বিষে পরান যায় প্রেমের বিষে ধরছে গো যারে প্রেম যদি প্রেমের মতো না হয় শয়তান না প্রেম দিয়ে আমাদের কোনো লাভ হবে না ঠিক না বেটি মৌলবী আছে শুনেন আপনার আর খালি দোষ এমন না আমরার মধ্যে কিছু মৌলবী আছে ইমামতি টিকাইবার লাগে নিজে নারায় রিসালত কয় আছে না নাই পরীক্ষা করবেন কেমনে পরীক্ষা করবেন বুঝায় দেই হেরা তো আমার শহর হইলো ধরবো বয়াতি আমরা ইমামতি শুনাই নেব কেমনে জানেননি এক বেড়া গেছে ডাহা কোথায় তার বাড়ি হইলো সিলেট কোন জায়গায় তার বাড়ি হইলো সিলেট গেছে ঢাকায় যায় শুদ্ধ ভাষায় কথা বল কেমন আছেন ভালো আছেন কেমন চলতেছে আপনাদের ব্যবসা হে রে কো ডাহায়া কো কি এটা যে আমরা বাসার লাগান তো মনে ডাহায়া কইছে আর কি তোর বাড়ি কই কওয়ারি ডাহা কই পুরান ডাহায় বাসা দেয়া তে একজনে তারা শিখাই দিছে এটা পাঁচফান নাসিটা কেমনে বুঝতো তে এটার লাগিয়া তারা শিখাই দিছে এক মুরব্বী কারণ আগের যুগের মুরব্বীরা যত কিছু হয় কমপক্ষে আমার থেকে আপনার থেকে 1 মণ দুধ বেশি খাইছে ঠিক না বেটি আমরা কি কোরবানির দুধ খাই তারা খাইছে ইনকে ঠিক না বেটি মুরব্বীরা সম্মান করবেন তাজিম করবেন মাতাব্বর যারা আছে দেখবেন আপনার বেইন আল্লাহ কুইলা দিব ঠিক না বেটি মুরব্বী একটু কইতাছে এই বেটা এটাতে তো আমারও কথা লাগে তবে আমি যদি করতাম যাই কইব কিতা নাকি কোন সমস্যা আচ্ছা হুজুর বলে আই করতেছে পরে কইলো এইটাতে সিলিক দেয়া না ভাই দেয়া না দেখাইয়া বুঝবেন কেমনে হঠাৎ রাত্রে ঘুমাইবার সময় হঠাৎ কইরা কারণে পানি দিয়ে উড়াই দিবে দেখবো তার মাতৃভাষা আসল দিতে বাইরে যাব ঠিক না বেটি যখন পানি দিছে ভাই কি ঘুমে আমার পানি দিলে তখন বিচারে সেটা পাচ্ছেন না সেটা ঠিক না বেটি আপনার সমাজের মধ্যে আলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া সুন্নিয়াতের নাম দিয়া বেঈমানেরা ইমামতি করে তারা নিয়া মাদ্রাসার গোলামানদের নিয়া দে খারিজি মাদ্রাসায় ঠিক না বেটি তাদেরকে বয়কট করতে হবে আলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে রাখবেন তারা আপনাদেরকে ইমামতি করাইয়া জান্নাতে পৌঁছায় দিবে ঠিক